বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে। হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে। হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রাখতে
আমার ধন্য যে ভাই আলোর পরশে পেয়ে সে মাল ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আরে দৌড় দৌড়, কথায় বলে না যার বিয়ে তার দেখা নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমাদের হয়েছে তাই। ঠিক বলেছিস মাইরি, আমরা কোথায় তার জন্য খেটে মরছি আর সে কালই কেটে বেড়াচ্ছে। সেদিন আমি বলেছিলাম না ছবি হবে, কি আমার কথা ফললো কিনা? সেদিন তো খুব হেসেছিলে। আরে বাবা, এই যার তার কথা নয়, এ হচ্ছে দস্তর মতো নেফাল মাইতির কথা। এই 32টা যাতে যা বলবো তা ফলতেই হবে। আচ্ছা, অনিমেষ না হয় তোর জন্য পাস করেছে, কিন্তু তুই তো নিজের জন্য কি করেছিস? না গোল্লার খাতায় নাম লিখেছিস? ধীরে বৎস ধীরে, লেখাপড়া যে আমার হবে না তা আমি ভালো করে জানি। তাই আসতে হয় আসছি, যাচ্ছি, বাপের পয়সার সদ্ব্যবহার করছি। তুই বলতে চাইছিস লেখাপড়া তোর কোনোদিনই হবে না? মাথা খারাপ, যার বাপ নাম সই করতে 3 বার হুচটকায় তার ছেলে কি করে বিদ্যা দিগজ হতে পারে? অতএব যতবার পরীক্ষা দেব দেখবি খাতায় গোল্লা ছাড়া কিছুই নেই। বাহ, চমৎকার! এই না হলে তুই বাপের সুপুত্র, তাই এমনি ভাবে বাপের পয়সা ধ্বংস করে লাভটা কি হচ্ছে শুনি? লোকসানটাই বাকি হচ্ছে। বাবা মূর্খ, পরের উপর নির্ভর করে ব্যবসা চালিয়ে সে যদি লোকসানের খতিয়ান করতে পারে, তবে তারই ছেলে হয়ে মাস্টারদের পেট ভরাতে কলেজে আসছি, মাইনে দিচ্ছি, ক্লাসের সিট বজায় রাখছি, সেটা কি অন্যায় কিছু করছি? সাবাস, তোর বুদ্ধির তারিফ না করে পারছি না। লেখাপড়া শিখলে কি বুদ্ধি জোগায়? আরে বাবা, এটা হচ্ছে আউট নলেজ, অনেক কসরত করে শিখতে হয়। থাক, আর শিখে কাজ নেই। এখন চল তো দেখি অনিমেষ আসছে না কেন। এই রে পাগলা দাঁত, তোমাদের এখানে কি হবে? এত সাজিয়েছো কেন? সে কি তুমি শুনোনি পাগলাদা? রায়বাড়ির ছেলে অনিমেষ পাস করেছে, কাল বিলেত যাবে কিনা, তাই আমরা কলেজে তাকে অভিনন্দন জানানোর ব্যবস্থা করেছি। তাই নাকি? তা খাওয়া দাওয়া হবে তো? হবে বই কি, নিশ্চয়ই হবে। হবে? হ্যাঁ। হ্যাঁ, হবে বলছো? এটা জানো, আমার বেহালা বাজনা সে কত ভালোবাসে। আমার গান শুনে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই গানটা গাইবো, একবার মনে করে নেই। রে, তোদের সব কমপ্লিট? শিওর? স্যার এখন আসেননি? তাই তো দেখছি, তিনি না এলে তো কোনো কাজেই হবে না। এই নেপাল, এগিয়ে দেখতে তো। অলওয়েজ এট ইউর সার্ভিস।
তারপর পাগলাদা তুমি কি মনে করে? তুমি পাস করেছো, বিলেত যাবে, তাই সকলের সঙ্গে আমিও তোমার ওই যে কি যেন বলে গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে। আজ কিন্তু তোমাকে সেই গানটা শোনাতে হবে যে গানটা তুমি। অনিমেষ, স্যার আসছেন। আমার বড্ড দেরি হয়ে গেছে। আশা করি তোমরা তার জন্য কিছু মনে করনি। আজ আমার বড় আনন্দের দিন। আজ রাজারানী কলেজের গৌরব তথা আমাদের গ্রামের গৌরব, আমার পরম স্নেহের অনিমেষ আজ বিলেত যাচ্ছে ডাক্তারি পড়তে। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, তুমি জয়ী হও, দেশ ও দশের মুখ উজ্জ্বল করো। আমাদের কলেজের বা মাধবপুর গ্রামের বন্ধু মহলের তরফ থেকে আমাদের বন্ধুকে জানাচ্ছি বিজয়ীর অভিনন্দন। অনিমেষ চৌধুরী, হিপ হিপ হুররে! অনিমেষ চৌধুরী, হিপ হিপ হুররে! ও গো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। ও গো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। জানাই তোমায় আমি এই মোর শেষ বারতা। ও গো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। ও গো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। জানাই তোমায় আমি এই মোর শেষ বারতা। ও গো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। ও গো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। তুমি বীর হস্তির রণে তোমাবে জয়, তুমি করিও না ভয়। তুমি বীর হস্তির রণে তোমাবে জয়, করিও না ভয়। প্রাণ খুলে তাই সকলের সাথে, প্রাণ খুলে তাই সকলের সাথে রেখে যাও প্রেমের একতা। ও গো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। জানাই তোমায় আমি এই বর্ষে ভারত। ও গো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। তুমি কাঁদছো পাগলাদা? না না, কাটবো কেন? আজ যে হাসির দিন, তুমি কত বড় হবে, 10 জনের একজন হবে, গ্রামের মুখ উজ্জ্বল করবে। আমি যাই, বলে আসি তাকে, মালা গলায় বর তোমায় দেখবে এসো নব সাজে। কত না সুহাগ লাজ দেখবে এসো নব সাজে। কত না সুহাগ লাজ অভিসারে চলে যেতে ভাঙে নীরবতা। ও গো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। জানাই তোমায় আমি এই মোর শেষ বারতা। ও গো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। পাগলাদা, আমাদের বন্ধুবর শ্রী অনিমেষ চৌধুরী যে শিক্ষা লাভ করতে মাধবপুরের মায়া কাটিয়ে চলে যাচ্ছে, তার জন্য সত্যি আমাদের মন কাঁপছে। কারণ আর কেউ নেই যে দুঃখের দুঃখ দূর করতে তাদের হাত ধরে বলবে, আমি আছি তোমাদের ভাই, আমি আছি তোমাদের সাথে।
ভাই? ভালো আছি। আমি যাই সুকান্ত, আমার বিশেষ দরকার আছে, কিছু মনে করবে না। অনিমেষ, যাবার সময় তুমি একবার আমার সঙ্গে দেখা করে যে। আচ্ছা স্যার। এই কি হলো, তোদের মাস্টার আমাকে দেখেই চলে গেল? এই ভয় পেয়েছে নাকি? কি বলছিস? ছি, ভদ্রভাবে কথা বলতে জানিস না? ভদ্র? অসব আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। তারপর ফুলের মালা গলায় মর সেজে কোথায় চলেছিস? এই বিয়ে করতে? না, অনিমেষ কাল বিলেত যাবে, তাই তাকে অভিনন্দন জানাতে কলেজে ফাংশনের আয়োজন করেছি। ও তাই বুঝি দেয়ালে বড় বড় করে লেখা অনিমেষ চৌধুরী জিন্দাবাদ, দরদি বন্ধু অনিমেষ জিন্দাবাদ। বাহ, 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 বাহ। সুকান্ত, চমৎকার। আমি চলি রে। যাবে তো নিশ্চয়ই, এখানে দাঁড়ানো তোর মোটেই উচিত নয়। কোনটা উচিত আর কোনটা উচিত নয়, অনিমেষ চৌধুরী তোর মতো লোফারের কাছ থেকে সেটা শিখবে না। লোফার? এই কি হলো? এই তুই বা দাঁড়িয়ে রইলি কেন? যা 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 যা, বড় লোকের ছেলের জয় দে, হয়নি অনেক পাবি। সকল কেন তোর অর্জন হ্যাংলা কুকুরের মতো দর্জনের কাছে বাহা বানিয়ে যাচ্ছিস? ও বড় লোকের ছেলে বলে? ছি ছি সুকান্ত, ছি। পয়সা এমন জিনিস, যে ছুঁড়ে মারবে তার জন্যই হাত পাততে হবে। সকল ওই আমিও তো পয়সার অভাবে পড়তে পারিনি। কলেজ থেকে যেদিন আমাকে বের করে দিয়েছিলাম, সেদিন আমি কত কেঁদেছিলাম, কত বড় বড় মাস্টারদের আমি পায়ে ধরেছিলাম, কত বন্ধুদের কাছে আমি ভিক্ষে চেয়েছিলাম। কই সেদিন তো আমার হয়ে কেউ হাত তুলে বলেনি এ অন্যায়, এ জুলুম চলবে না। তুই চলে যা বলছি। যাবো তো নিশ্চয়ই, তবে তার আগে তোদের শিক্ষিত সমাজের মাথার মনি গোস্বামী মাস্টারকে বলে দিয়ে যাবো যে ঘুষকে ফাঁস করিয়ে দিয়ে মিথ্যে নাম ফলিয়ে কোনো লাভ হবে না। ফাঁস ফাঁস একদিন একদিন হবে, আর আজ যারা মাথায় করে রেখেছে তারা একদিন ঘাড় ধরে পথের ধুলোয় হারিয়ে যাবে। তোর এত বড় সাহস, আমাদের সামনে তুই তাদের নিন্দা করছিস? গায়ে লাগছে বুঝি চুরের সাক্ষী মাতা? বন্ধু হতে চেয়ে আমার শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। সুকান্ত, তুই আমায় মারলে সুকান্ত? বেশ করেছিস, এটাই আমার তোদের কাছে পাওনা ছিল রে। ভালোই করেছিস, তবে একটা কথা মনে রাখিস, তোদের এমন একদিন আসবে এমনি ভাবে আমার মতো জ্বালায় পড়ে সকলের কাছে হাত পেতে বলতে হবে লেখাপড়া শিখেও আমরা বেকার, আমাদের খেতে দাও, পড়তে দাও, বাঁচতে দাও। আর সেদিন দেখবি আজ যার নামে তোরা মাতুয়ারা হয়েছিস সে তোদের দিকে ফিরেও তাকাবে না রে সুকান্ত, ফিরেও তাকাবে না। যাচ্ছি রে, যাচ্ছি। জানিস সুকান্ত, তোদের জন্য আমার মনটা খুব খারাপ হয়েছিল, তাই এসেছিল। চলি রে সুকান্ত, চলি। দাঁড়া, আমায় ক্ষমা করে দে গোকুল, আমার অন্যায় হয়ে গেছে। তাই হয় রে সুকান্ত, তাই হয়। এমনি অন্যায়ের জন্যেই আজ আমি পথে পথে ঘুরছি। জানিস সুকান্ত, ঝিয়ের ছেলে বলে এই সমাজে আমার ঠাঁই হলো না। লেখাপড়া শিখতে গিয়ে হয়ে গেলাম চোর। হে সুকান্ত, মা মারা যাবার পর ভগবান আমায় মানুষ না করে
আমাকে অমানুষ করেছে। তাই তো আজ আমি কখনো তাকে রাস্তায়, কখনো বা ফুটপাতে, কখনো বা জেলের অন্ধকার ঘরে আলো আর আধার। আজ আমার একাকার হয়ে গেছে রে সুকান্ত, আজ আমার একাকার হয়ে গেছে। আশ্চর্য, গোকুলটা চোর হয়ে গেল? না না, এ অন্যায়। 1 মাসের মাইনের জন্য কলেজ থেকে বার করে দেওয়া খুবই অন্যায়। ন্যায় দণ্ডের হাত থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর পাবেও না। স্যার, গোকুল চলে গেছে। হ্যাঁ স্যার, তবে আমি একটা অন্যায় করে ফেলেছি। গোকুলের গায়ে হাত দেওয়া তোমার খুবই অন্যায় হয়েছে। স্যার, আজ গোকুলের সামনে দাঁড়াবার সাহস আমার নেই, তাই লজ্জায় আমি তার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। সুকান্ত, সবসময় একটা কথা মনে রাখবি, আমরা শিক্ষক, কেউ আমাদের সম্মান করবে, কেউ শ্রদ্ধা করবে, কেউ রূঢ় আচরণ করে বুকের বোঝাটা হালকা করে দেবে। তাই বলে আমাদের রাগ করা উচিত হবে না রে সুকান্ত। তারা আমি রাগ করো না বাবা, ছেলেটি সত্যি বড় ভালো ছিল। যেমন ছিল লেখাপড়ায় মন, তেমনি ছিল তার স্বভাব চরিত্র। মাথা উঁচু করে কারোর সাথে কোনোদিন কথা বলতে দেখিনি। আমার মনে হচ্ছে আজ যদি সে এখানে থাকতো তাহলে উন্মেষ নয়, ফার্স্ট হতো ওই কুকুর। কিন্তু ভগবান বিরূপ, তাই আজ আছে ওই অন্ধকারে। স্যার, যাও, পরিবেশ তোমাদের সবাইকে বাড়িতে ডেকেছে, দেরি করো না। যাচ্ছি স্যার, কিন্তু কিছু বলবে? সেদিন যদি গোকুলকে আপনি একটু দয়া করতেন তাহলে বোধহয় আজ আর তার জীবনটা এমনি ভাবে জলের স্রোতে ভেসে যেত না। গরিব বলে সেদিন তার দিকে কেউ ফিরেও তাকায়নি। এ আমাদের একতা, এই তো আমাদের সমাজ। কেউ কাঁদে আর কেউ তাকে দেখে হাসে। আমাদের জন্যই আজ সারা দেশে জ্বলছে অশান্তির আগুন। মাফ করবেন স্যার, কথাটা বলতে আমার ইচ্ছে ছিল না, কিন্তু গোকুলের চোখের জল আমার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। যদি কিছু অন্যায় করে থাকে আপনি আমাকে মাফ করে দেবেন স্যার, মাফ করে দেবেন। সবাই বলছে অন্যায়, কিন্তু এর জন্য দায়ী কে কেউ জানে না। আজ যদি আমি সত্যটাকে স্বীকার করে বলে ফেলি এই আসল রূপ, তাহলে না না না, প্রতিজ্ঞাবদ্ধ আমি বলতে আমি পারি না। হে ভগবান, তোমার কাছে আমার একটি প্রার্থনা, পরের দেওয়া অভিশাপ করিয়ে নিয়ে যে বিজয় রথ আমি চালিয়ে চলছি তা তুমি থামিয়ে দিও না ভগবান, তা তুমি থামিয়ে দিও না। না, আমি মামলা বন্ধ করব না। আমার নাম পীতাম্বর রায়। বাঘে গরুতে যার নামে এক ঘাটে জল খায় তার বাড়িতে সে চোখ রাঙিয়ে যাবে, আর আমি তাই সহ্য করব। আমি দেখব ওর কত টাকা আছে, মামলায় খরচ করতে পারে। যেতে দিন বাবু, আপনি রাজা আর ওরা হচ্ছে প্রজা। আপনার কি উচিত এই সামান্য বাগজির সঙ্গে মামলা করা? ঘরের চালা ভেঙেছে, কিছু টাকা ধরিয়ে দিন। নেই যদি, তবে এত বড় বড় কথা বলে কোন সাহসে ছোট দারোগার কাছে নালিশ করে ভেবেছে চালা ভাঙ্গার অজুহাতে আমার কাছ থেকে কিছু ভাগিয়ে নেবে? না, এ আমি কিছুতেই সহ্য করব না। বাবু, রায়বাড়ির ঠাকুর বিসর্জনে সারা মাধবপুর গ্রাম আনন্দে মেতে উঠবার জন্য আমি যদি এত টাকা খরচ করতে পারি তাহলে ওর ক্ষতিপূরণ করবার ক্ষমতা আমি রাখি, কিন্তু তা আমি দেব না। খাতাটা খুলে দেখো কত টাকা কাজটা বাকি আছে ওর। না হয় না,
কোনো কথা আমি শুনবো না। জানোয়ারটাকে আমি ভালো করে বুঝিয়ে দেব। এই পীতাম্বর রায়কে চোখ রাঙিয়ে কেউ কোনোদিন দমিয়ে রাখতে পারেনি, আর সেও পারবে না। অনিমেষ চৌধুরী জিন্দাবাদ, অনিমেষ চৌধুরী জিন্দাবাদ। দেখো তো সরকার, অনিমেষ বুঝি ফিরে এসেছে। বাবু, এতদিনে আমার আশা সফল হয়েছে। রাধু, অপর থেকে চেয়ে দেখ তোর ছেলে। কর্তা বাবু, কর্তা বাবু, ছুটে আসুন বাবু, ছুটে আসুন। গায়ের ছেলেরা কুকা বাবুর তলায় মালা পড়িয়ে এদিকে ছুটে আসছে। এই কুকা বাবুকে কি মারানটাই না মারিয়েছে বাবু, মানাবে মারানটাই না মারিয়েছে। কেমন বাপের ছেলে দেখতে হবে তো। সাদে কি আর আমি জগৎ ধাত্রী মাকে অষ্টমী পুজোর দিন সোনার মুকুট পায়ের তুরা দিয়ে পুজো দিয়েছিলাম? যাও যাও, ছেলেদের সব বাড়িতে ডেকে নিয়ে এসো। যাও, দেরি করো না। হ্যাঁ যাচ্ছি বাবু, যাচ্ছি। হ্যাঁ শুনো, কিছু বলবে বাবু? গ্রামের লোকদেরও কিছু নিমন্ত্রণ করে আসবি। আমার সহপাঠী যারা আছে তাদের সবাইকে বলবে। আর যাদের আমি রোজ পেট ভরিয়ে এসেছি তারা যেন এই আজকের নিমন্ত্রণে না আসে, এটাই আমি চাই। ঠিক আছে বাবু, ঠিক আছে। আজ যদি রাধা রানী থাকতো তাহলে আমি তাকে দেখাতুম আমার জেদ আমি বজায় রেখেছি কিনা। মামা, আয় আয়, আজকের এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম অনিমেষ। আরো বড় তোমায় দেখতে চাই। তুমি আরো বড় হও, 10 জনের একজন হয়ে মাথা উঁচু করে দাঁড়াও। কি লাভ মামা? কে দেখবে আমার এই সম্মান? আমার আনন্দে বিভোর হয়ে যে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতো, আমার সেই মমতাময়ী মা যখন নেই, আমি কার কাছে হাসি মুখ নিয়ে বলবো মা আমি জয়ী হয়েছি, মা আমি জয়ী হয়েছি। আমি তো রয়েছি অনিমেষ। মামা, একটা কথা ভুলে যেও না, ছেলের জয় উল্লাস দেখার ভাগ্য সবাইকার থাকে না। তা যদি থাকতো তাহলে তুমি তোমার মায়ের গর্ভে আসার সঙ্গে সঙ্গে তোমার বাবা প্লেন অ্যাক্সিডেন্টে মারা যেতেন না। বলছেন মামা? ঠিকই বলছি। কোম্পানির কাজে সে কলকাতা থেকে শ্রীলং যাচ্ছিল, সেই পথেই হলো তার অকাল মৃত্যু। আমার মা? বলবো